এটা এরকম তুলে রাখবে স্টাইল এখান থেকে কি চান্স দুদিনই বেরোবো, একদিন বন্ধুদের সাথে একদিন বোনকে নিয়ে ওয়েদারটা আমি থাকে দেখা কিন্তু মানুষের ওয়েদারকে নিয়ে একটু মানুষ কালকে ওর এই মাতাল ছেলেটা গেছে আর শোনা গেছে ছেলেকে নিয়ে যাওয়ার পরে বলছে একটা মেয়েকে দেখলাম, বউকে দেখলাম, যেরকম স্বাস্থ্য সেরকম উঁচু লম্বা, দেখে মনে হচ্ছে অনেক বড় বাড়ির ফ্যামিলি। উনি এরকম মহিলা এরকম রাস্তায় দাঁড়িয়ে আছে কী করে, মানে দেখে মানে অন্য কোনো মহিলা দিকে চকিয়ে যাচ্ছে, নীল একটা শাড়ি পরে এরকম করে দাঁড়িয়ে আছে। হতে পারে মানুষ এখন মজবুরিতে সব হতে পারে অনেক বড় বাড়ির পরিবার, না হয় যত বড় বাড়ি হবে তাদের কিন্তু খরচা মেনটেনেন্স অনেক বেশি। একটা যদি 4 জন ইনকাম করার লোক, একজন চুলটা খালি এরকম হাত মেরে বলছে বিদায় এই তো ভয় পাচ্ছি, একটা দুটো করে সাদা হচ্ছে, এইটাই হচ্ছে। সর্ষের তেল দিয়ে রাখলে কি শ্যাম্পু করে রাখবে, পুজোর সময় এসে তেল ফেল মাখবে না, চুল জোড়া হয়ে থাকবে, শ্যাম্পু করে রাখবে, হাত মারবে এরকম এরকম করে, খালি হাতটা মেরে দেবে, দেখবে স্টাইলটা এইভাবে কাটিংটা করে দিয়েছি, মাল একদম ওই তো আমার ওপরে সব লোকজন ভাবে আমি অনেক বড় হাই ফাই দোকানে যাই। আমার দেখে মনে আমার কাজ তুমি কোথায় গিয়ে করো, আমি তো করি এবারে, আমি এই তো ওখান থেকে দেখিয়ে দিই, এই সোজাসুজি দেখবে একটা দোকান আছে, ঠিক আছে, এর দোকানটাও দেখা যায়, সোজাসুজি দেখবে এখানে দোকান আছে। কাজটা দেখে তো মনে হবে না যে এই ছোটো সেলুনের কাজ, হ্যাঁ এরকম, ঠিক আছে, কাজটা তো বড় সেলুনের কাজ, মানে এই কাটিংটা এইরকম কাটিং বড় সেলুনের কাজ, ছোটোখাটো সেলুনে কি এই যে বিয়ারি ফিয়ারি অফারে যত আছে তোমার এই সামনের শোটা যদি আনতে পারে আমি মানে ন্যাড়া হয়ে বলবো। বিয়ারির কাছে তো যাই না, ও মানে একদিন চুল কাটতে গেলে যে বলছে 20 বার জিজ্ঞেস করছে, কতটা তোমার কাছে অনেক কিছু বলতে হলো না, 20 বার জিজ্ঞেস করছে, এতটা ছোট করছে আর বলছে এবার ঠিক আছে, আবার কাটছে, এই ঠিক আছে, এই ঠিক আছে। আমি বলা তুই একটা দেখে ভালো করে বুঝে নে যে ওরা কোন শেপে ফেসটা আসবে, ঠিক আছে, একটা ফেস থেকে বোঝা যায় যে কাটিংয়ে আসবে। তুমি আমাকে বললে আমি নিজের মন থেকে তোমাকে স্টাইল করে দেবো, হ্যাঁ নিজে থেকে মন মতো করে। 20 বার জিজ্ঞেস করছে কিতনা ছোটা, লাস্টে দেখলাম মানে এইদিকে কি দেখছি, এইদিকে ছোট, তখন তোমার বন্ধ ছিল কয়েকদিন দোকান, ওই সেই ফেলে সেই ঘর চেঞ্জ করি। হ্যাঁ সেই মানে দেখলাম যে এমন করে কেটে দিয়েছে। তারপর একটা বাচ্চা ছেলেকে শেখাচ্ছে, ওর দোকানে আবার একটা ছেলে আছে, ওকে থাপড় মারছে, এই বাচ্চার সাথে, ওকে এবার বলছে কি একটু ছোটো কর, ও বানা পারছে না ছোটো করতে। আমার ভাই ভয় লাগছে, ওকে বলছে ছোটো করতে, দোকানে একটা ছেলেকে ট্রেনিং দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বাচ্চাদেরকে এইসব কাটিং কাটতে পারে ওরা এইসব। এবার দিচ্ছে এগুলি ভাই, যদি 19-20 হয়ে যায় আমার কিন্তু মানে লুক চেঞ্জ হয়ে যাবে। তাও করে দিয়েছে, কেমন করে কেটেছিল, মানে ওরকম চুল আমি কখনো কাটিনি। লোক দেখে বলছে যে এবার চুলটা তো কেমন কেমন লাগছে। বাচ্চারা পারবে কিনগুলো, সাদা মাটা বড়দের যেগুলো কাটে মোটা রেখে এইসব কাটিং কাটে।
তারপরে অনেকে ভাবে তো বাবার দোকান আছে, বাবার দোকানের কর্মচারী দিয়ে হয়তো কাটিয়ে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অনেকে ওরা হয় বাবার দোকান থেকে হয়তো কাটিয়ে না, হ্যাঁ, হ্যাঁ, বাবার দোকানে মানুষের অনেক হ্যাঁ, অনেক কর্মচারী আছে হয়তো ওখান থেকে কাটিয়ে না। আবার আমার কাকা আছে, শঙ্কর কাকা, থেকে পুলিশ ক্যাম্পে খরচা করে একটা লোকের দোকান, আবার কাকা হ্যাঁ, হয়। হ্যাঁ। ও তো আমার কাছে কাটতে আছে ও খরচা করে তো, হ্যাঁ, একটা মেয়ে খরচা, হ্যাঁ, এখন একটা মেয়ে না আছে, দুটো মেয়ে জানি, একটা মেয়ে আছে, সেকেন্ড ওই বিয়ে তো। করেছে, আর যাই হোক ওই ভেতরে বাড়ি তো, ভেতরের বাড়ি, হ্যাঁ। ও আমার কাকা হয়। কাকা তো ও আমার কাছেই কাটতে। এবার কাকা এবার ওর কাছে গেলে তো পয়সা নেয় না, এবার আমাদের বাড়িতে ছোটবেলা ও থেকে, আমার কাছে অনেক দিন কাটছে সেই দোকান থেকে। এবার অনেক বছর হয়ে গেছে বাবার কাছে এসে কাজ এই করছে। আজকে বললো এটা তোমার কাকা, আমি আবার এরকম একটা নতুন স্প্রে দিলাম। ওর বাবা আর আমার কাকা দুজনে একটা লোশন নিয়ে গেছিল, দুজনে বাজারে যায়, ওই মাল কিনতে গেলে দুজনে একসাথে যায়, রেট পেয়ে যায়। স্প্রে কিনে দিয়েছি, বলে তোমার এই স্প্রেগুলো ভালো, আমাকে একটা এনে দিবে। আমি বলি ঠিক আছে, আমি দিয়েছিলাম মাস দুয়েক আগে। তাহলে আমি বলি ঠিক আছে, তুমি আমাকে পয়সা দিয়ে দেবে, আমি যখন মাল আনতে যাবো নিয়ে চলে যাবো। বলে দিয়েছিলাম। তারপর আমি বলেই দিয়েছিলাম এই স্প্রে ভালো স্প্রে, খালি যখন জাম হবে এইগুলোতে একটু হালকা করে তেল দিয়ে দেবে, এবার দেখবে অনেক দিন চলবে। আর দিয়ে দিয়েছি, এই তো আজকে 3 মাস না ক মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কিছু করে। এটা কি থাকে, জল না অন্য কিছু? এটা গোলাপ জল দিয়ে, এটা ওই ফেস ওয়াশ করলে লাস্টে একটু পয়সা দেয়। এরকম একটা স্প্রে দিল না, উনি নিয়ে এ করেছে লোশন রাখার জন্য নি। আর বাবা যখন আন্দামানে যায় তখন যা দোকানে যা জিনিস ছিল হাফ দামে বিক্রি করে দিয়েছে। হিট দেওয়া মেশিন, কি তোমার ঠিক। দোকানটা যদি কাজ জানা ছেলে একটা যদি কাজ করে না, হেভি চলবে। সেই কাটিং আগে 3টে লোক কাজ করতো এই দোকানে। হ্যাঁ, ওই একটু ছবি ফবি এখন স্টাইলের ওই ছবি ফবি লাগাতে হবে, লাগিয়ে দিয়ে আর মাল একটা ভালো গাড়ি রাখতে হবে। ওরা লসে চলে যাবে, আগেও কেউ রেখেছে, কিন্তু ওরা তো কি ওই না মনে তো অতটা বোকা, ওরা থেকে চালাক লোক আছে, ওরা কাজ করাচ্ছে 2000 টাকা, কাজ করছে 2000 টাকা, বলছে কাজ হয়েছে 300 টাকা। মাল ছেড়ে দিই। বোকা বলতে কি বলো তো, এসব এখনকার বাজারে এসব সততা কেউ নেই। আর ওরা একটু ছাড়বে, কারিগররা ছাড়বে। হ্যাঁ, তবে কি একটা জিনিস করতে পারে, কি বলে তো, ক্যামেরা বা নিজে বল যে একটা করে কাজ লিখবি, কাজ করবি, কাজ করবি। ঠিক আছে, কাজ লিখতে হবে, ওর সামনে লিখতে হবে, কাজ করবি লিখে, কাজ করবি লিখে দে। এরকম করতে হবে। আর তোমার বাবা তো সিস্টেমে আগে চলে না, অতটা তখন ইয়ে হয় না, ও বুদ্ধি হয় না, অতটা তখন বুদ্ধি হয় তাহলে না। অনেক সময় তো এইসব জায়গা তোমার পয়সা আছে, টাকা পয়সা, তোমার দোকানের নাম হয়ে গেল, 10-20 বছর দোকানদারি করছো, বড় দোকান করলো, একটা ম্যানেজার লিখে দিলে যে তোর ভাই একটা ইনকাম থাকবে, মাসে 5,000 টাকা 8,000 টাকা থাকবে, ঠিক আছে, তুই এদের হিসাব রাখবি, ক্যামেরা সবই থাকবে। হ্যাঁ, বড় বড় দোকানে অনেক সময় কি করে বলো তো, মালিক থাকে, মালিকরা থাকে না, ওরা কন্ট্যাক্ট করে দেয় যে তুই আমাকে মাসে এই টাকাটা দিবি, বাদ বাকি যা হবে তোর টাকা। তুই কারিগর নিয়ে খাটাবি, কি নিয়ে খাটাবি তুই তোর বুঝে নিবি, তুই তো এতদিন রয়েছিস, তুই তো লাভ ভালো মন্দ জানিস, দেখ কী করবি বল। এবার তখন শেষে বলবে এই কথা, অনেকে ওরকম আছে। তবে দোকান অ্যাকচুয়ালি পজিশন জায়গা হিসাবে চলে, ঠিক আছে। তারপর অনেক দিনের দোকান হলে আমাদের ওই এতে নেটিয়া পড়েছে, তারা আজকে কত বছর হয়ে গেল দোকান চালাচ্ছে, ঠিক আছে। তবে দোকানের আগের থেকে সেল কমে গেছে, কিন্তু বাগাবাড়িতে কয়েকটা দোকান আছে দেখলাম, এখনও সে রেট আগে যা ছিল 20 টাকায় দাড়ি কাটা, প্লেন দাড়ি যেটা নর্মাল যাবে শেভিং দিয়ে। তবে সেলটা কমেছে একটা কারণে, ওরা প্লেন কাটিং করে এখনকার, মানে আগেকার কাটিং। নতুন কিছু তুমি কি বলো, ওরা রেখে যাবে, তুমি যদি এখান থেকে ট্রেই হবে, এখান থেকে হ্যাঁ 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 হ্যাঁ, ওরা রেখে রেখে যাবে। ওরা আগেকার কাটিংগুলোই কাটে। ওরা যদি এই এখনকার যে কাটিংগুলো আছে ওই কাটিংগুলো যদি কাটতো তাহলে সেল কমতে নেই, আবার ওদের সেই একই অবস্থা, ভিড়বাট্টার সাথে লেগে থাকে। মাঝে সুজিত ঘোষ একটা দোকান উদ্বোধন করলো লেক টাউনে, সেলুনের দোকান, সেলুন ওটাকে জেন্টস পার্লার বলছে, বিভিন্ন রকম এটা 2900 টাকা চুল কাটা এসে। আমাদের একটা দাদা আছে, লটারিও কাটে,
বলছে দাদা কী বলবো, ঠিক আছে বলছি যখন নেতা মন্ত্রী যখন সেটেলমেন্ট দোকান মানে উদ্বোধন করতে আসছে, মালও সেরকম আছে, টাকা পয়সাও সেরকম আছে, আর বলছে ওখানে মার্কেটও ভালো, ঠিক আছে একটু কাস্টমার যাবে ফাঁকায়, মানে ওদের আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করবে না, যাবে করে দিয়ে আসতে হবে, ঠিক আছে তোমার একাই 5,000 টাকা বিল করে দেবে। তবে তুমি সময় করে যদি এখন পুজোর মধ্যে যদি করবে না, সেটা কালকে পরে হোক যাই হোক, না কালকে একবার করবে, তারপরে তুমি ওয়াশ করবে না করবে, মাঝে মধ্যে একটু ওয়াশটা চালিয়ে রাখলে, হ্যাঁ তাহলে এই যে গোড়ায় যে এত স্পট পড়ে আছে, এই স্পটটা থাকবে। কেন এগুলো ঠিক আছে, এই যে গোড়ায় এত স্পট। আর মেয়েদের ক্ষেত্রে কি, মেয়েরও তুমি আমার বোনেরও আছে, তুমি ভোজাকে যখন এই এবারে খালপাড়ে যখন ছেলে দেখেছিলে এরকম কালো ছোপ ছিল, হ্যাঁ হ্যাঁ ওইটা আমি তুলেছি। আগে তো আরো বিচ্ছিরি ছিল দেখতে। ওকে তো 3বার করতে বলেছি, কিন্তু ও একবার করেছে, জিজ্ঞেস করবে কোনো সময়। ও একবার করেছে, ও ছিল বাবু ওই যে চা দোকান, ও ছিল, ওরও এরকম কালো এখানটাই ছিল, ও ছিল বোঝা ছিল এরকম চাকা, আর বাবু ছিল এরকম ছোট, ওই ব্লিচ করেই হয়েছে। দাগ কিনতে অ্যাকচুয়ালি আমার একটা মনে হয়েছে এই দিকটা আছে, এই একটা মানে ফোড়া ফাটিয়েছিলাম, ওটা ছোটো থেকে বড় গেছে। এমনি মারপিট তো প্রচুর হয়েছে ছোটোবেলা থেকে। এখানে একটা দাগ আছে, মেয়ে মাসি দিয়েছিল চিড়ে, খামচি মেরে এই দেবে, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এখানে ভাই দিয়েছিল কামড়, গালে কামড় দিয়েছিল ছোটবেলা ছোটোবেলাতে। আমাদের তো খালি মারপিট আগে, মানে সবসময় মনে হয়। সত্যি ছোটবেলায় একবার কি হয়েছিল তো, ছোটবেলায় আমার ভাই আর আমি দুইজনে শীতকালে উনানের সামনে আগুন সেঁকছি জানো। এবার মা চা ফা করে আমাদের ওই উনানের সামনে, মানে ওখানে আগুন সেঁকতে আমাদেরকে চা ফা ওইখানেই রুটি ফুটি দিয়ে দেয় জানো খেতে। আগুন সেঁকছি ওখানে দিয়ে, সকালবেলায় যেরকম হ্যাঁ আগেকার যুগে যেরকম করতাম আর ওই যে একটু উনান সামনে একটু বসলাম, হ্যাঁ এরকম। এবার চলো আমি, এবার ভাই আর আমার সঙ্গে কি ঝামেলাটা হয়েছে না, ওকে ওখানে দিয়েছে